আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসারের কাজকর্ম শেষ করে নিজের যত্ন করার সময়ই পাই না, তাই আজকে ভাবলাম চুলের জন্য একটা তেল বানাই। পাতিলে নারিকেল তেল দিয়ে দিলাম। এখন যেহেতু শীত, তাই তেলটা নিচে জমে আছে, সেই কারণে একটু কালো দেখা যাচ্ছে। তেলে কালো জিরা, মেথি, থেতু করা পেঁয়াজ আর থেতু করা রসুন দিয়েছি। এখন এটা ভালোভাবে জাল দিতে হবে। এরকম ভাজা ভাজা করতে হবে। তেলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখন এটা কুসুম গরম অবস্থায় আমি আমার মাথায় দিব। যাদের মাথায় খুশকি আছে তারা এটা দিতে পারেন। আজকে আমি শুটকির তরকারি রান্না করব, কাসকি শুটকি। তাই আমি এখানে সিম, বেগুন, আলু এগুলো কুচি কুচি করে নিয়েছি। এদিকে গুঁড়া মশলা আছে, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আর আছে কাসকি শুটকি। এদিকে আছে পেঁয়াজ আর রসুন, আর আছে কাঁচামরিচ বাটা একসাথে, আর আছে ধনিয়া পাতা। প্রথমে কাচকি শুটকিগুলো ভালোভাবে ভেজে নিব। এখন গরম পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিব। তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যে একসাথে বেটে রেখেছিলাম, ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তারপরে কাচকি শুটকিগুলো দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে এটা ভালোভাবে কষাতে হবে। এদিকে আমার ভাতে বলক চলে এসেছে। কাচকি শুটকিগুলো মশলার সাথে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব, সিম দিয়ে দিব, বেগুন দিয়ে দিব। তারপরে একসাথে ভালোভাবে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। তারপরে ঢাকা দিয়ে দিব। মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এই তো ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব তরকারিটা। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কাচকি শুটকির তরকারিটা হয়ে গেছে। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন আমার কাচকি শুটকির তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। মনে হচ্ছে আরও এক পাতিল ভাত আমার রান্না করতে হবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে কাচকি শুটকি রান্না করে দেখবেন। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।